নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। ভোর অন্ধকার থাকতে তো আমি উঠে গেছি, তিনজনের খাবার বানানো হয়ে গেছে, প্যাক করেও দিয়ে দিচ্ছি। কর্তামশাই নিয়ে চলে গেছে অফিসে। আর এই দেখো থালা ভর্তি করা কি আছে। আজকে স্কুলে আবার নতুন নকশা, কি ব্রেড স্যান্ডউইচ বানাবে, তার জন্য চিজ, টমেটো, শসা, পাউরুটি সব কেটে কুটে আমি রেখে দিয়েছি। তা যথারীতি মেয়ে দুটো প্যাক করে নিয়েছে দুইজনের টিফিন বক্সে। আর এখন জুতো পালিশ করা হচ্ছে, কেন কি আজকে কম্পিটিশান আছে, একটু ভালো পরিষ্কার তো যেতেই হবে। তা ওরা চলে গেছে স্কুলে, আমি ঠিক আমার নির্দিষ্ট যে আমার কাজ ওয়াকিং আমি শুরু করে দিয়েছি। বন্ধুরা, একদিন দুদিন কিন্তু ভালোই গরম লাগছিল, আবার আজকের থেকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমার একটা সবথেকে বড় প্রবলেম, আমার মনে হয় আমার কানের ভেতর থেকে সবসময় ঠান্ডা যায়। ওই জন্য আমি সোয়েটার পরি না পরি, কানটা কিন্তু সবসময় ঢেকে রাখি, নাহলে না কেমন একটা লাগে। যাই হোক, এই দেখো হাঁটতে হাঁটতে আমি কোন জায়গায় এসে গেছি। এই দিকটাতে না খুব কম লোকই আসে, আমার বেশ ভালো লাগে এই দিকটাতে আসতে। আমি এসে এসে মাঝে মাঝে বসি আর এই গাছটার দিকে তাকাই। এই গাছটা দেখতে যে কি ভালো লাগে, দেখো গাছটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। হাঁটাহুটি শেষ, চলে এসেছি ঘরে। আর এই যে আমি এখন গরম জল খাচ্ছি। আমাকে একজন বান্ধবী একদিন বলছিল, তুই কি কেন এরকম গ্লাস ছাড়া এমনি মগে করে জল খাস, মানে কেটলি করে, তোর ভালো লাগে, তোর শান্তি লাগে জল খেয়ে? আমি যদি বলি হ্যাঁ, তাহলে কিন্তু অনেকেই খারাপ ভাবে, কিন্তু এটাই বাস্তব বন্ধুরা। আমার এইভাবে জল খেতে না বেশ ভালো লাগে। আমার এই গ্লাসে করে জল নেওয়াটা না অস্বস্তিকর লাগে। খাই মাঝে মধ্যে, কিন্তু এইভাবে জলটা বেশ থাকবে ওরকম কেটলির মধ্যে, আর আমি ঢকঢক ঢকঢক খেয়ে নেবো, আমার কিন্তু দিব্যি ভালো লাগে। আর জল খাওয়ার পরে আমি এসে গেছি এই যে বালিশের কভারগুলো পাল্টাতে। অনেক দিন হয়ে গেছে এগুলোকে কাচা হয়নি, তা ভাবলাম যে না, আজকে এগুলো পাল্টিয়ে অন্য ভালো পরিষ্কার কভারগুলো পরাই। আর এই কভারগুলো কিন্তু সমস্ত কলকাতার। এখানে যদি কভার কিনতে যাও নাসিকে, তাহলে কিন্তু সিনথেটিক টাইপের কভার পাবে, সুতির কভার তো এখানে কিছুই পাওয়া যায় না। ওই জন্য বসে থাকি কবে কলকাতায় যাব তবে আমি ওখান থেকে নিয়ে আসবো। ওই জন্য কভারগুলো দেখতে পাচ্ছ বেশ পুরনো পুরনো হয়ে গেছে, কারণ মোটামুটি 2 থেকে আড়াই বছর হয়ে গেছে আমি কিন্তু এখনও কলকাতায় যাইনি, জানি না কবে যাব। যাই হোক, যেরকম দেশ সেরকমভাবে ম্যানেজ করতে হয়, কিন্তু আমার ওই সিনথেটিক কভারগুলো ভালো লাগে না, যেন খসখস টাইপের করে, ওই জন্য কিন্তু এগুলো কিনি না। দেখা যাক এগুলো যে কদিন চলবে, তারপরে অগত্যা কিনতে হবে ওই সিনথেটিক মানে বালিশের আর। তা যাই হোক, দেখো বন্ধুরা, বিছানাটার মধ্যে আজকে বেশ ভালো রোদ্দুর পড়ছে, ওই জন্য সমস্ত বিছানা দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে আমি একদম টানটানে রোদে আমি রেখে দিয়েছি। আর এখন আমি নিয়ে আসলাম আধা বাস্কেট ভরে গেছে জামা কাপড়ে। প্রতিদিন যে এত পরিমাণে আজকাল জামা কাপড় বেরাচ্ছে, সে বলে মানে শেষ করা যায় না। ছোটোবেলার থেকে দেখেছি আমার বাবা ঘুমের থেকে উঠতে গেলে না কোনো ঘড়ি দরকার পড়ে না, কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না, এমনি ঠিক 4:30 থেকে 4:45টার মধ্যে আমার বাবা কিন্তু ঠেলে ওঠে। মানে কি জানি এরকম জন্মগত ধাঁচ হতে পারে আমার বাবা। আমি দেখো উঠতে গেলে কম করে 2টো মোবাইল আমি অ্যালার্ম দিয়ে রেখে দিই। এখনও মানে 2টো 3টে তো চলেই মোবাইল, একটার পর একটা বেজে যাবে, তারপরে আমি ঠিক 4:45টার সময় কিন্তু উঠে পড়বো। আর আমার একটা হ্যাবিট মোটামুটি হয়ে গেছে, মানে ঘড়ি বাজার ঠিক আমিও উঠবো সেই সময়টা কিন্তু ঘড়িটা বেজে যায়। আর আমার বাবার তো কোনো ঘড়িই লাগে না। আর আমাকে একটা কথা বলে আমার বাবা, যে হলো তাড়াতাড়ি যদি ওঠা যায়, সংসারে কাজবাজ করা যায়, জানিস তো সংসারে কিন্তু আয় বৃদ্ধি হয়। এটা আমার বাবা ছোটোবেলার থেকে আমি শুনি, আমার মাকে বলে, আর মাঝে মাঝে আমার বিয়ের পরে আমাকেও কিন্তু বলে। আর এই কথাটা আজকে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। বড়রা বলেছে তাই জন্য না বন্ধুরা, এই কথাটা কিন্তু অতি বাস্তব কথা। সকাল সকাল উঠে যদি আমরা ঘরের দিকে তাকাই, ঘরদোর বাসি ঘর পরিষ্কার করি, নিজস্ব সংসারের দিকে আমরা মন দিই, সত্যি বন্ধুরা ঘরে কিন্তু অনেক আয় উন্নতি হবেই হবে। আর সংসার যদি ভালো থাকে না, মনও আমাদের ভালো লাগবে, আর সুখ শান্তিও কিন্তু বজায় থাকবে। এই জিনিসটা তোমরা একটু ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠার যে কত রকমের ফায়দা, মানে অনেক গুণ আছে। তাড়াতাড়ি ঘুমের থেকে উঠলে আমাদের শরীরের মধ্যে অনেক এন্থু পাওয়া যায়, আমরা যে কোনো কাজ করতে আমাদের মন লাগে, তাড়াতাড়ি আমরা পড়তে বসতে পারি, পড়াশুনো মনে থাকে, তাড়াতাড়ি আমরা কাজ করতে পারি, যে কোনো কিছু করতে পারি কিন্তু। আর যদি একটুখানি যদি আমাদের রুটিন চেঞ্জ হয়ে যায়, কোনো সময় এমন হয় আমার উঠতে ইচ্ছা করে না, আমি যদি ঢিলামি করি, বাচ্চাদের ছুটি আছে থাক পরে উঠবো, সেই দিন আমার দুপুরবেলার খেতে খেতে মোটামুটি 4:30 থেকে বিকাল 5টা হয়ে যায়। আর সারাদিন না মাথার মধ্যে আমার টনটন করে। ওই জন্য সকালবেলা ওঠাটা কিন্তু খুবই ভালো, ওটা আমাদের নিজস্ব শরীরের জন্য কিন্তু খুবই ভালো। আর একবার কিন্তু আমি সকালবেলায় কালো চা খেয়ে নিয়েছি, আর এই দেখো দুধ চা কিন্তু আমি এখন খাচ্ছি কিন্তু আধা কাপ, আর তার সাথে খাচ্ছি একটা পরোটা, প্রচুর খিদে পেয়ে গেছিলো।
ফ্রিজে একটা পনিরের প্যাকেট আছে, অনেক দিন পনির বানাইনি, তাই ভাবলাম যে না আজ একটু পনির বানাই। একবার ভাবছি লুচি বানাবো, কিন্তু দুপুরবেলায় না লুচিটা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ভাতও আমার মেয়েরা আবার খাবে না পনিরের সাথে, ওই জন্য আমি বাধ্যতামূলকভাবে পরোটা বানাবো, কিন্তু এখন না, একটু পরে বানাবো। তা যথারীতি আমি এসে গেছি বাচ্চাদের রুমে এসে দেখলাম যে কম্পিউটারের জায়গাটা এত নোংরা। কিছুদিন আগেই কিন্তু বন্ধুরা আমি পরিষ্কার করেছি, পুরনো ব্লগ দেখলে তোমরা দেখতেই পেয়ে যাবে। এটা মানে একদিন অন্তর অন্তর একদিন যদি এই রুমটাকে পরিষ্কার করা যায় তাহলে ভালো হয়। তাহলে কম্পিউটার টেবিলটাও আমি ফটাফট সুন্দর করে পরিষ্কার করে নিই, দেখতেও ভালো লাগবে আর কম্পিউটারে কাজ করতেও আমার বেশ ভালো লাগবে। কারণ আমারও কিন্তু এডিটের কাজ অনেক সময় কম্পিউটারে বসে করতে হয়, মোবাইলে করি কিন্তু অনেক সময় না মোবাইলে মাথা যন্ত্রণা করে, ওই জন্য এই কম্পিউটারে বসেও আমি কিন্তু কাজবাজ করি। তাই আমি বসবোটা কোথায়, করবোটা কোথায়, ওই জন্য নিজের কাজ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কম্পিউটার টেবিলটা আমাকে বাধ্য হয়ে পরিষ্কার করতেই হয়। আজকে জানো তো বন্ধুরা, আমার বান্ধবীরা আজকে দুপুর মানে 11টা থেকে 12টার মধ্যে যাচ্ছে একটা হলদি কুমকুম অনুষ্ঠানে। একটা বড় হোটেল বুক করেছে, মানে সমস্ত কম করে হলেও 30 থেকে 40 জন মহিলারা আমরা যাব, কিন্তু আমি যেতে পারছি না। কেন কি যাব তো ওই সময় আমরা, কিন্তু ওখান দিয়ে খেয়ে দিয়ে আস্তে আস্তে যে কটা বাজবে তার কিন্তু কোনো ঠিক নেই, কেন কি বেশ খানিকটা দূরে। আমাকে কালকে রাতেও ফোন করে বলছে কেন তুই যাবি না। আমি বললাম দেখ আমার মেয়েরা চলে আসবে, ওরা তখন কি খাবে, এইসব বিভিন্ন কথাবার্তা বললাম। তো মাঝে মাঝে ভালো লাগে যেতে, কিন্তু বাচ্চাদের ছেড়ে আমার খাওয়াটা একদমই কিন্তু ভালো লাগে না, এটা সবথেকে বাস্তব কথা। আমি খাবো, হোটেলে গিয়ে খেয়ে আসবো, আর আমার মেয়েরা স্কুলে খাবে, সকালবেলায় কি বানিয়ে দিয়েছি তাই খেয়ে আসবে, আর পুরো ঠান্ডা ঠান্ডা খাবার খাবে, আর আমি গরম গরম হোটেলে খাবার খেয়ে আসবো, এটাই কিন্তু মেন আমার ভালো লাগে না। কিন্তু এটা তো বান্ধবীদের বলা যায় না, কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি কথাটা শেয়ার করে দিলাম, ওই জন্য কিন্তু আমি আজকে যাইনি। নাহলে কিন্তু আজকের ব্লগটা একটু অন্য রকমের হতো, হলদি কুমকুমের ব্লগ হতো। যেহেতু আমি যাইনি আজকে হোটেলে, সেই জন্য কিন্তু এটা নর্মাল ডেইলি ব্লগ, মানে যেরকম আমি ঘরে বানাচ্ছি যেরকম খাবো সেই ব্লগটাই কিন্তু দিচ্ছি। মেয়েরা খাবে না আর আমি খাবো, এটা কিন্তু অসম্ভব। আমি কিন্তু বন্ধুরা মারাঠি স্টাইলের পনির বানাই। বেশ খানিকটা পেঁয়াজ আর টমেটো নিয়েছি, এর মধ্যে কিছু কিন্তু বাদাম দিয়েছি, কাঁচা বাদাম, আর দিয়েছি সাদা তিল। অদ্ভুত লাগবে খেতে, একবার ঘরে বানিয়ে দিও। কিন্তু যখন ফোড়ন দেবে তার সাথে কিন্তু একটু কস্তুরি মেথি অবশ্যই ফোড়ন দেবে। আর এটা যদি তুমি লাল লাল করতে চাও তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিও। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করি, ওই জন্য কিন্তু কালারটা লাল লাল হবে না, একটু হলুদ হলুদ কালারের হবে। আর এর মধ্যে যদি আমি রেড চিলি পাউডার মিক্স করি তাহলে কিন্তু অপূর্ব কালার হয়ে যাবে, খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা, একদম হোটেল ফেল হয়ে যাবে। শুধু কালারটার একটু পার্থক্য, কালার দিয়ে কী যায় আসে, খাওয়াটাই কিন্তু মেন। ওই জন্য কিন্তু বন্ধুরা, যেহেতু আজকে আমার বান্ধবীরা সবাই গেছে, অলরেডি চলেও গেছে মনে হচ্ছে, তাই ভাবলাম যে না আমিও ঘরে কিছু ভালো মন্দ বানাই। তাই এই পনিরের তরকারিটা বানাচ্ছি। পনির তরকারিটা হয়ে যাওয়ার পরে একটু পিঠে বানাবো। অনেক দিন ধরে কিন্তু পিঠে বানাবো করছি, কিন্তু আলটিমেট বানানো হয়ে উঠছে না। তা আজকে ভাবছি মেয়েদের মনের মতন পাটিসাপটা আজকে একটু বানাবো। এই দেখো পনিরের তরকারিটা হয়ে কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু আমি পরোটাও বানিয়ে নিয়েছি। তাই টুকটাক একটু কাজবাজ বাকি আছে, এইগুলো করে নিই, তারপরে যাব কিন্তু পাটিসাপটা বানাতে। এই কাজের মধ্যে কিন্তু আমি নারকেল ভেঙে নিয়ে নারকেল কুড়িয়েও নিয়েছি বন্ধুরা। জানি নারকেল ভাঙতে আর নারকেল কুড়াতে একটু টাইম লাগে, ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমি সেটার আর ভিডিও করিনি, কিন্তু পাটিসাপটার ভিডিওটা কিন্তু আমি অবশ্যই করেছি। আমরা বাঙালি মানুষরা যে কী পরিমাণে মিষ্টি খাই, মিষ্টি জিনিস খাই, এখানে মাঠেরা কিন্তু শুধু ঝাল লঙ্কা খাবে, এরকম ধরনের জিনিস খাবে ওরা। আর আমি যে মিষ্টি জিনিস খাবো, আমাকে বলে কী রে তোরা সব কিছুর মধ্যে এত মিষ্টি খাস, তোদের গা গুলায় না? তখন আমি বলি তোরা যে সব কিছুর মধ্যে এত ঝাল খাস তোদের পেট ব্যথা করে না? বলে না আমাদের কিছু হয় না। তখন আমি রিপ্লাই দিই না আমাদেরও কিছু হয় না, মিষ্টি আমাদের ভালো লাগে। আর এই দেখো গুড় দিয়ে আমি কিন্তু নারকেলটাকে রীতিমতন বসিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু নরম নরম রাখবো, কেন কি পাটিসাপটার এই যে মশলাটা তৈরি হবে, মশলাটা মানে এই যে মিক্সারটা তৈরি হবে নারকেল আর গুড়ের, ওটা কিন্তু বেশি শক্ত হয়ে গেলে একদমই ভালো লাগবে না। আর আমি অল্প একটু চালের গুঁড়ো, একটু ময়দা আর একটু সুজি কিন্তু আমি অ্যাড করে নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য। এটা যে খেতে এত ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমি যে তেলটা দিলাম, তেল শুধু না, ওটা একটু ঘি আর তেলের কিন্তু মিক্স করে আমি ফ্রাইং প্যানে দিয়েছি, একদম পুরো ঘি কিন্তু দিইনি। পুরো ঘি দিলে কি জানি কেন কেমন জলা জলা ভাব হয়ে যায়, ওই জন্য আমি সামান্য একটুখানি তেল আর তার মধ্যে কিন্তু বেশ 1 চামচ আমি ঘি দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা পাটিসাপটা কিন্তু হয়ে একদম অপূর্ব হয়ে গেছে। সাথে সাথে কিন্তু আমি একটা পাটিসাপটা খেয়েও নিয়েছি।
এই পাটিসাপটা করতে গিয়ে অনেকটা টাইম কিন্তু চলে গেল। যাই হোক, খেতে গেলে তো টাইম দিতেই হবে। আর আমি খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে আরেকটা পাটিসাপটা খাই, কিন্তু এখন আর খাবো না, পরে খাবো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। যদি আমার ব্লগ, আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।